দেখছিল তো আমরা নাই কোনো তো টায়া টায়া পাঁচটা হচ্ছে রে বাপ। আমার বেটার মাধ্যমিক রেজাল্ট এসেছে, একদম বোর্ড পাস হয়ে গেছে। লেলে মিষ্টি খাইলে মিষ্টি খাইলে। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ তক দেখবা শুরু করা যাক। অন টাইম আর তেলে পিয়ে ফোন করছে রে বাপ। ফোন ঢাকলটা। হ্যালো, হ্যাঁ রে তুই কোথায় আছিস? কোথায় থাকিবি রে? এই তো যমরাজের বিটির সঙ্গে আমি এখন ফুটবল খেলছি। এই মার 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 মার। ভালো জিনিস বলি। হ্যাঁ রে গরই, আজকে মাধ্যমিক রেজাল্ট দিবে, একটু শুনিয়েছিল না? হ্যাঁ কি বললি? আজকে মাধ্যমিক রেজাল্ট দিবে, তাহলে তো আমাকে ঘর ছেড়ে পালাতে হবে। কারণ আমি তো জানি ডাহা ফেল মারবো, ঘর থেকে পালাই, নাই তো আমার বাপে আর মায়ে প্যান্টটা খুলে নিয়ে তাল শুয়া ঢুকাই দিবে। আয় আয় জলদি করে আমার ঠেলায় কি। হ্যাঁ আমি আর কোথাও যাবো নাই, আজকে রেজাল্ট দিচ্ছে না, আমি কোথাও পালান দিব অন্য একটা দেশে, যেমন আছে কলকাতা একটা দেশ, কলকাতার দেশে যাই নিয়ে ভিক্ষা মাগবো আমি। হ্যাঁ রে গরই, আমাকে নিয়ে চড়ে আমিও ফেল মারবো যে। আয় আয় জলদি করে তুই আমার সঙ্গে দেখা কর, আজকে ভিক্ষা মাগার টিকিট কাটতে হবে, নাই তো বাঁশির লক্ষণে পঞ্চকোটির বন হয়ে যাবে। তুই ঘর থেকে বিহানো, আমি ফোন রাখছি তাহলে। হ্যাঁ আমি যদি আগে জানছিল যে মাধ্যমিক রেজাল্ট দিবে, তাহলে আমি পালান দিতি কাল বিকালে। আই ছাড়া এই টাইমে কোথায় যাবো? মামা ঘরও দেখি নাই, কোন 20 বছর আগে গেছি। দূর 20 বছর তো আমার হয়েই নাই, এই তো 9.5 বছর চলছে। কি করবো রে বাপ, বড় যে মুশকিল হয়ে গেল আমার। না না, ঘরটায় ঢুকে বচসা করলে হবে নাই। এখনই মা যদি আসে না, তো মায়ে তো কোনো দিক দিয়ে নাই, রিপোর্ট তো পাবে কি? কারণ এখনকার মা গুলা হচ্ছে সিসিটিভি কে মা। ইয়ার ঘরে কি হচ্ছে, ওয়ার ঘরে কি হচ্ছে, সব নজর রাখে। জলদি করে পালাই বা ভানি। কোরে বাপ, গড়ই যে এখনো আইলো নাই, জলদি করে ভিক্ষা মাগার টিকিটটা কাটতে হবে কে, নাই তো ঘরের লোকে যদি জানিয়ে নেই যে আজকে রেজাল্ট দিবে, তো বাস হয়ে গেছে আমার। আমার মুডটা কাটিয়ে নিবে আর বিলাতির সঙ্গে ঝোল করে না ভাঙ দিবে আমাকে, বলবে লেনু খা, আর আমি সুরসুর খাবো। ও বাপ গো, ও ভগবান আমাকে বাঁচাইলে না তো আমি মরে যাবো। ঠিক বলেছো। হ্যাঁ গড়ই, আসতে এত দেরি? কি বলবি রে ভাই, কুলিটাই দমে লোক বসে বসে গল্প করছে। আমার বেটা এত নম্বর পাইলো, আমার বেটা এত নম্বর পাইলো, আমার বিটি এত নম্বর পাইলো, ওর বেটা এত নম্বর পাইলো। সেইটা শুনে নিয়ে আমাকে বাড়ি বাড়ি আসতে হইলো রে। আমি আর তুই যা ফেল হবি। আমরা যদি ইনস্টাগ্রামে যদি না রিল দেখছি না, তো আমরা নাই কোনো তো টায়া টায়া পাঁচটা হচ্ছি রে বাপ। ওইটাই তো রে, ইনস্টাগ্রামে বিটি ছেড়া নাচগুলা হেঁচেক হেঁচেক দেখে দেখি আমাদের জীবনটা পরিশান হয়ে গেল। মাধ্যমিকে ফেল হয়ে গেলি, এবার কি করবি তুই এই বল? কি আর করবি, কোন দিকে যাই নিয়ে লুকান দিব চো, একেবারে কালকে বিহাবো। কালকে বিহাতে গেলেও মার খাবি, আর আজকে বিহাতে গেলেও মার খাবি, তো কি করবি তুই এই বল? এবার কালকে কে দেখে রেখেছে, কাল তো হয়তো মা বাপের মনটা যদি চেঞ্জ হয়ে যায়, তো জানবি যে বাঁচে গেল মাইকে। ওই জন্য বলছি চ কোন দিকে লুকান দিব। শুন, আমি তো লুকাবার জায়গা পেয়ে গেছি। আমাদের একটা বাথরুম আছে, ওই বাথরুমে ঢুকিয়ে আর ঘুমাইন দিব আমি। জানছি মুখের আর হাগার গন্ধ করবে, তাও কষ্ট করে সহ্য করে থেকে যাব। আমিও একটা লুকাবার জায়গা পেয়ে গেছি, ওইখানে আমিও লুকান দিব। তুই চলে যা তোর ঘর, আমি চলে যাচ্ছি আমার ঘর। ঠিক বলেছো। হ্যাঁ দেখবি যদি আমার মা বাপে যদি তোকে বলে যে তেলেপিয়া কোথায় গেছে, তখন তুই বলে দিবি ও বিষ খাই আর মরে দিয়েছে। আর আমার মা বাবা যদি তোকে সিধাই, তো তুই বলে দিবি একটা বিটি ছেলেকে ভালোবাসে নিয়ে পালান দিয়েছে। ঠিক আছে তাহলে ওই কোথায় রইছো? হ্যাঁ মারি ভইয়ারা আটকুড়ারা ছাগল রেখেছে, গরু রেখেছে, আর আমাদের বাড়িতে হেলান নিয়েছে। আরে আরে সবজি খাই আসবি, যা দাঁড়া তোদের ঘরে ঢুকে গাল দিয়ে আসবো, আমাকে তোরা চিনি নাই। কি হলো গো দিদি, দমে জেমে নাচি? আর বলিস না লো, মারি ভইয়া গুলাই ছাগল রেখেছে, গরু রেখেছে, আর আমার বাড়িতে হেলান নিয়েছে। টুকু দুপুরে বাঁধি সেটা নাই। আর বলিও না গো দিদি, পেছন দিকে দুটি আমিও সবজি লাগাইছি, তো এত ছাগল ঢুকে যাই না, কোন মারি হইয়ার বটে নাই চিনতে পারি। তো বলি হ্যাঁ গো দিদি, তোমার বেটাটা কত নম্বর পাইলো মাধ্যমিকে? আজকে রেজাল্ট দিয়েছে। আজকে মাধ্যমিক রেজাল্ট দিয়েছে, তবে তো আমাকে জলদি করে মিষ্টি আনতে হবে কি, কারণ আমার বেটাটা মনটা হচ্ছে বোর্ড পাস হবে কি।
কারণ গোটা দিনটা মোবাইলে করে পড়িত। এখন তো জানিসই না অনলাইনের যুগ, মোবাইল দেখে দেখে পড়াশোনা করেছে আমার বেটাটা। গো দিদি তাহলে মিষ্টিটা খাওয়াও, আমার বেটাটা 400 নম্বর তুলেছে, 400 নম্বর। হ্যাঁ তুই আমার ঘর যাবি, হ্যাঁ মিষ্টিটা আমি নিয়ে আসছি মোর থেকে। আরে ছোটুয়া তুই শুনলি আজকে মাধ্যমিক রেজাল্ট দিলো? মাধ্যমিক রেজাল্ট দিল আজকে, তবে তো আজকে মদ খাবার জোগাড়টা হয়ে গেল। কারণ গোড় হয়ে বলেছিল তেলেপিয়া যে মাধ্যমিকে পাস করিব আর তোরাকে মদ মাংস ঝাড়িয়ে খাওয়াই দিব। ওরা পাসই করতে পারবে না মদ মাংসই খাওয়াবে? না রে পাস করবে, আমাদের গায়ের বিটি ছিল বেটা ছিল গুলো কম লই, বুঝলি না? আমি এই যেমন 5 বার ফেল মারে পাস করেছি, পারবি? সেটা আরো একদম টাইয়ে টাইয়ে। আর ইয়ার তো দমে পড়েছে, দিন রাত মোবাইল দেখে দেখে পড়েছে রে, ইয়ার সঙ্গে পারবি? সেটা বটে, আমাদের তো উপর কুলির ছেলে মেয়েগুলা ইয়ার বিটিকে ভাইছে, উয়ার বেটাকে ভাইছে, ওরকম করে করে দিনটা কাটিয়ে দেয় শালা শালিগুলা। রে বাবুরা, আমার বেটার মাধ্যমিক রেজাল্ট এসেছে, একদম বোর্ড পাস হয়ে গেছে। লেলে মিষ্টি খাইলে। হ্যাঁ গজেটি, তাও কত নম্বর তুলেছে গোড় হয়ে? নাই বাবা, আমি তো জানি নাই, তবে ওর পড়াশোনাটা দেখে মনে হয়েছে, আমি তো রেজাল্টটাও দেখি নাই। তাও বোর্ড পাসটা হবে কি? তবে গজিটি তুই মিষ্টিটা ঘর নিয়ে যা, আমরা গোড়ের ঠেনে খরচা নিয়ে নিব। আমরা মিষ্টি খাবো নাই, আমরা ভালো ছিলা বটি, আমরা মদ খাই। হ্যাঁ তো তাই কর বাবা তোরা, আর বক্সাগুলো আমার ঘর ছামুটাই বাজান দিবি যা। হ্যাঁ হ্যাঁ গজিটি আমরা গোড়ের ঠেলে দেখা করে আসছি। হ্যাঁ রে, গোড় যে কোথাও দেখা পাচ্ছি নাই, উপর কুলি নিচ কুলি বাজ বহাল সারাই খুঁজে দিলি। জেঠিয়া বলছে বোর্ড পাস হয়েছে, আর বেটা পালাইলে কোথা তাহলে? হ্যাঁ কি বললি? আমি বোর্ড পাস হয়েছি? ও বেটা, তাহলে তুই হাড়ির ভিতরে ঢুকে আছি। হ্যাঁ বেটা, এই তুই বোর্ড পাস হয়েছিল কি, আর তুই লুকাই বুঝলি কেন? নাই আমি কই লুকাই বলি, দমে গরম লাগতেছিল, ওই জন্য হাড়িতে ঢুকিয়েছিলি। মাটির হাড়িতে জানিসই না, গরম দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল। তুই বোর্ড পাস হয়েছি তো তোর রেজাল্টটা দেখা তো। মাইয়া যখন বলছে যে আমি বোর্ড পাস হয়েছি, তবে নিশ্চয় বোর্ড পাস হয়েছি, কারণ মাইয়া কি পেঁদা কথা বলবে? চ আমার ঘরের রেজাল্টটা দেখে নিবি চ। হ্যাঁ তো চল তোর ঘরের রেজাল্টটা দেখাবি চ, তুই বোর্ড পাস হয়েছি না ফেল হয়েছি। আমার তো মনটা হচ্ছে তুই শালা একদম ডাহা ফেল মারিছি। চ আমার ঘরের রেজাল্টটা দেখে নিবি চ। ও বাবু গো, আমার বেটা মাধ্যমিকে ফেল হয়ে গেছে। আমি না রেজাল্টটা দেখেই লোককে একটা করে দুটা করে মিষ্টি খোয়ান দিলি। মিষ্টির টাকাটাও গেল আর আমার বেটা ফেল মারে গেল। হে ভগবান, আমার বেটাটা তো ফেল মারলই। মিষ্টির দামটা ঘুরাইন দাও ঠাকুর, আমার মিষ্টির দামটা ঘুরাইন দাও। মারি ভইয়া ছেলেটা আমার গোটা রাতটা মোবাইল ঘাটিয়েছে, আরে বলছে মা গো আমি এখন মোবাইলে পড়াশোনা করি গো, অনলাইনের যুগ। মারি ভইয়া তুই আয় রে, তোর রক্তই আমি পা দিব, তুই আয়। জেঠি গো, হ্যাঁ দেখ তোর বোর্ড পাস বেটাটাকে নিয়ে এসেছি, দে এবার আমরাকে মিষ্টি দে আর 500 টাকা পয়সা দে, আমরা মদ খাবো। হ্যাঁ গো মা, তুই রেজাল্টটা দেখলি? আমি সত্যই বোর্ড পাস হয়েছি। হ্যাঁ গো মা, তুই বোর্ড পাস হই নাই রে মারি ভইয়া, তুই বোর্ড পাস হই নাই, তুই ডাহা ফেল মারিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টে 0 করে তুই নম্বর তুলেছি। আমি মারি ভইয়া লোককে দুটা করে একটা করে মিষ্টি খোয়ান দিলি। আর কি বলছিস মারি ভইয়া, তুই মোবাইলে পড়াশোনা করিস? অনলাইনের যুগ হয়েছে গো মা। তো হেরে এই মারি ভইয়ার বেটা মারি ভইয়া, তুই ফেল কেন মারলি? তোকে 4টা প্রাইভেট দিলি, তোকে মোবাইল কিনে দিলি, আর তাও তুই ফেল মারলি? হ্যাঁ আমি ফেল মারি গেছি, আমি এটা কোনোদিন মানে নিব না। আমি ইনস্টাগ্রামের ভিডিও দেখে দেখে পড়াশোনা করেছি, আর আমি ফেল করে যাব? আমি রোডে ধর্ণা দিব, হেলিকপ্টার টাকা দিব, জোটা ট্রেন আসবে ট্রেন টাকা দিব, বাস টাকা দিব, তাও আমি ছাড়ব নাই। আমি ফেল হব না, আমি বোর্ড পাস হব। তুই বোর্ড পাস হবি? তোর মারি ভইয়া বোর্ড পাস হওয়াটা আমি বের করছি। তোর যদি আঙ্গাসটা না আমি ভাজি আমার মদটাকে দিয়ে দি, মদের সঙ্গে কুড়ুম করে খাইয়ে দিবে। মারি ভইয়া পড়াশোনায় ঘোড়ার ডিম আর বড় বড় ফুটানি তুই নিয়ে এলে রে, খাল ভরার বেটা তুই নিয়ে এলে। ও বাবু গো, মা গো ছেড়ে দে গো, মারিস না গো, তোর আমি একটা সাদের বেটা বুটি, মরে গেলে আটকুড়া হয়ে যাবি গো।
পারবো আমাকে ছাড়িয়ে দেখো মারি না গো পাচ্ছে গো মা তোকে মারিব নাই তোকে আমি ছাড়িয়ে দিব তোর আজকে রক্তটা বের করে নিয়ে আমি আলতা পরিব আলতা মারি ভইয়া বড় বড় ফুটানি তোকে মরাইন দিব আজকে তোকে গেট দিব গেট তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।